আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বানানোর ইচ্ছার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের কয়েক ঘণ্টা পর সোমবার ৫১তম রাজ্য হিসেবে ঘোষণা করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। ক্ষমতাসীন লিবারেল পার্টির চাপে গতকাল পদত্যাগের ঘোষণা দেন ৫৩ বছর বয়সী ট্রুডো। এ বছরই সাধারণ নির্বাচন। কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, দল নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী। ৭৮ বছর বয়সী ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল বলেছেন, কানাডার অনেক মানুষ ৫১তম রাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখতে যে বিশাল বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দরকার, তা যুক্তরাষ্ট্র আর ভোগ করতে পারবে না। জাস্টিন ট্রুডো বিষয়টি জানতেন এবং পদত্যাগ করেছেন। তিনি বলেন, যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তবে কোনো শুল্ক থাকবে না, কর হ্রাস পাবে এবং তারা রাশিয়ান ও চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। কানাডার পক্ষ থেকে ট্রাম্পের প্রস্তাবে খুব বেশি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে টরন্টো অবৈধ মাদক ও অবৈধ অভিবাসীদের আসা বন্ধ করতে না পারলে কানাডার আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করা হবে বলেও হুমকি দেন ট্রাম্প।